হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আগে রেডি হওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম। যা বাইরে ঠান্ডা পড়েছে, এখন সোয়েটার ছাড়া তো বাড়ির থেকে বেরোনোই যাচ্ছে না। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। শরীরটা এক সপ্তাহ ধরে বেশ খারাপ ছিল, তাই কোথাও যাওয়া হচ্ছিল না। তো আজকে ফাইনালি বেরিয়েছিলাম আমরা কার্তিক ঠাকুর দেখতে বাঁশবেড়িয়াতে। আগের বছর আমি এসেছিলাম এই জায়গাটাতে, বেশ ভালোই লেগেছে এখানকার ঠাকুর আমার। তো প্রথমে এই প্যান্ডেলটাতে গেছিলাম, এই প্যান্ডেলটাও মোটামুটি বেশ ভালোই করেছে। আসলে আমি খুব একটা প্যান্ডেল হপিং করতে পছন্দ করি না, মানে ভিড়ভাট্টা আমার একদম পোষায় না। তাই আমি যেখানে ভিড় কম থাকে সেই সব জায়গাতে ঘুরতে বেশি পছন্দ করি। কিন্তু কালকে ওখানকার রাস্তাঘাটে খুব জ্যাম ছিল, হবেই বিকজ লাস্ট পুজো বলে কথা। সেদিনকে লাস্ট পুজো ছিল, কার্তিক পুজো, তারপরের দিনই ভাসান ছিল, ওই জন্য একটু জ্যাম ছিল। আর এই প্যান্ডেলটা আমার বেশ ভালোই লেগেছে, আর থিমটাও বেশ ভালোই করেছে। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে বাঁশবেড়িয়াতে এত বড় করে যে কার্তিক পুজো হচ্ছে, এই কার্তিক ঠাকুরের সাথে সাথে অন্য ঠাকুরদেরকে কেন পুজো করা হয়? আমি ঠিক এটা জানি না, কারণ আমি দেখলাম বেশ সব রকম ঠাকুরই পুজো করছে। গনুর পুজো হচ্ছে, মহাদেবের পুজো হচ্ছে, রাধাকৃষ্ণের পুজো হচ্ছে, কিন্তু এটা কেন হচ্ছে আমি সেটা এখনও জানি না। আর এই গনুটাকে দেখেছো কি কিউট না দেখতে, আমি তাই ভিডিও না করে আর থাকতেই পারলাম না। দেন এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর কানের দুলগুলো, তাই আমি এখান থেকে কিন্তু দুটো নিয়ে নিয়েছি। আর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম অন্য একটা জায়গাতে, যেখানে একটা মেলা টাইপের হচ্ছিল আর সুন্দর প্যান্ডেলও করেছিল। আর এই ঠাকুরটার নাম কি তোমরা কেউ জানলে প্লিজ কমেন্ট করে জানিও, আমি একদমই চিনতে পারছিলাম না এটা কী ঠাকুর। তারপর এখান থেকে বেরিয়ে দেখো কি সুন্দর এই জিনিসগুলো, এত কিউট দেখতে ছিল, তাই আমিও একটা কিন্তু কিনে নিয়েছি। মেলায় গেলে না অনেক রকম জিনিস দেখা যায় যেগুলো দেখলেই কিনতে ইচ্ছে করে, তাই আমিও অনেক কিছু কিনে নিয়েছিলাম। আর মেলায় যাব, মথুরা কেক খাবো না তা হতে পারে, মথুরা কেকও কিন্তু আমি খেয়ে নিয়েছি, কারণ মথুরা কেক খেতে আমি খুব ভালোবাসি। আর এই শিব ঠাকুরটাকে দেখেছো কি সুন্দর দেখতে, তাই আমিও ভিডিও করে নিয়েছি। তারপর এখান থেকে বেরিয়ে দেখো আমি আমার ফেভারিট জায়গাটায় চলে এসেছি। আমার এই জায়গাটা খুব প্রিয় একটা জায়গা, তাই এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি এখান থেকে বাড়ি চলে গেছিলাম। তো চলো, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। চলো আজকের মতন টাটা।